কম্পিউটারের স্টোরেজ ডিভাইস হলো এমন হার্ডওয়্যার উপাদান যেখানে ডেটা স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। কম্পিউটার যে তথ্য প্রক্রিয়া করে তা ভবিষ্যতে ব্যবহারের জন্য স্থায়ীভাবে রাখা ডেটাগুলোকে কি স্টোরেজ করা হয়। স্টোরেজ ডিভাইস, আমরা স্টোরেজ ডিভাইসে কোন কোন ডেটা সংরক্ষণ করি? প্রোগ্রাম করি, ফাইল করি, ছবি করি, ভিডিও করি। এই ভিডিও, ছবি, ফাইল, প্রোগ্রাম এগুলো সবগুলো স্থায়ী বা অস্থায়ীভাবে মেমোরিতে ট্রান্সফার হয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক, সখীপুর আবাসিক মহিলা কলেজ। আমি অনার্স প্রথম বর্ষের আইসিটি ক্লাসের দ্বিতীয় ইউনিটের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি ইতিপূর্বে। আজকে তারই ধারাবাহিকতায় নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, যা নির্ধারণ করেছি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নতুন একটি টপিক, স্টোরেজ ডিভাইস। ইউনিট 2 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নের উত্তরটি তোমরা আজকে সহজেই বুঝতে পারবে। আমার ক্লাসটি মনোযোগ দিয়ে পড়লে তোমরা এই প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে লিখতে পারবে। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং উপকৃত হবে। আজকের যে আলোচ্য সূচি তা স্টোরেজ ডিভাইসকে দিয়েই সাজিয়েছি। তো শুরু করছি আলোচনার বিষয়বস্তু। প্রথমত প্রশ্ন, কোন ধরনের প্রশ্ন তোমাদের জন্য থাকবে তা একটু দেখে নাও। স্টোরেজ ডিভাইস কি? স্টোরেজ ডিভাইসের কাজগুলো কি? বর্ণনা করো। এখন আমরা যদি এই স্টোরেজ ডিভাইসটাকে একটু সংজ্ঞায়িত করি, তাহলে কিভাবে সংজ্ঞায়িত করব? স্টোরেজ ডিভাইস হলো কম্পিউটারের এমন হার্ডওয়্যার যন্ত্র যেখানে ডেটা, ফাইল, প্রোগ্রাম, নির্দেশনা ইত্যাদি স্থায়ী অস্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। আমরা স্পষ্ট বুঝতে পারছি স্টোরেজ ডিভাইস হলো ডেটা সংরক্ষণের জায়গা। ডেটা সংরক্ষণের জায়গা সাধারণত আমরা যদি কোনো পণ্য বা কোনো দ্রব্য সংরক্ষণ করতে চাই, তাহলে আমাদের একটা স্টোর রুম বা স্টোরেজ দরকার। সেই স্টোর রুমে আমরা পণ্যগুলোকে বা দ্রব্যগুলোকে সুন্দরভাবে গুছিয়ে বা সাজিয়ে রাখতে পারি। এখন আমাদের এইখানে পণ্যটাই হয়ে গেল কম্পিউটারের ক্ষেত্রে ডেটা। আমরা ডেটাকে সংরক্ষণের জন্য স্টোরেজ ডিভাইস ব্যবহার করি। সাধারণত এটাকে বলা হয় হার্ডওয়্যারের একটি বিশেষ যন্ত্র, যে যন্ত্রতে স্থায়ী এবং অস্থায়ী কিছু ডেটা সংরক্ষিত হয়। এখন স্টোরেজ ডিভাইসকে আমরা কিভাবে ব্যবহার করব, কোন কোন প্রক্রিয়ায় ব্যবহার করব এবং এর কাজটা কি, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। দেখো, এখানে আমরা একটু বিশদ বর্ণনা করেছি। কম্পিউটারের স্টোরেজ ডিভাইস হলো এমন হার্ডওয়্যার উপাদান যেখানে ডেটা স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। কম্পিউটার যে তথ্য প্রক্রিয়া করে তা ভবিষ্যতে ব্যবহারের জন্য স্থায়ীভাবে রাখা ডেটাগুলোকে কি স্টোরেজ করা হয়। স্টোরেজ ডিভাইস, আমরা স্টোরেজ ডিভাইসে কোন কোন ডেটা সংরক্ষণ করি? প্রোগ্রাম করি, ফাইল করি, ছবি করি, ভিডিও করি। এই ভিডিও, ছবি, ফাইল, প্রোগ্রাম এগুলো সবগুলোই স্থায়ী বা অস্থায়ীভাবে মেমোরিতে ট্রান্সফার হয়। আর এই মেমোরিতে ট্রান্সফার মানে হচ্ছে ওটা স্টোর হয়। আর স্টোরেজ ডিভাইসকে আমরা কি করব? ওইখান থেকে আমরা যে কোনো সময় ডেটাগুলোকে নিতে পারবো এবং আবার দিতেও পারবো। এখন স্থায়ীভাবে মেমোরিতে যুক্ত ডেটাগুলো আমরা যে কোনো সময় যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবো, কিন্তু অস্থায়ীভাবে যে মেমোরিতে ডেটা রাখা হয় সেগুলো আমরা তাৎক্ষণিক প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারি, পরবর্তীতে এটা সংরক্ষিত থাকে না। যাই হোক, এবার আমরা আসবো কম্পিউটার মেমোরি। সাধারণত আমরা কম্পিউটারের মেমোরিকে বলতে বোঝায় যে মেমোরি শব্দটা কি? মেমোরি হচ্ছে স্মৃতি। মেমোরি মানে হচ্ছে স্মৃতি। আমরা যে কাজগুলো করছি, আজকে এখানে ক্লাস নিচ্ছি, আমি এই ক্লাসটা নিচ্ছি, এটা আমার মেমোরিতে আছে।
মেমোরিতে বলতে কি আমার নিজস্ব মস্তিষ্ক, এই মস্তিষ্কের একটা স্মৃতি ইউনিট আছে, এই স্মৃতি ইউনিটে সংরক্ষিত আছে। এখন কম্পিউটারের তো নিজস্ব ব্রেন নাই, মানে মস্তিষ্ক নাই, ওকে কিছু কি দিতে হয়, নির্দেশনা দিতে হয়, সেই নির্দেশনা মোতাবেক সে কাজ করে। অর্থাৎ তাকে ডেটা দিতে হবে, সে ডেটা প্রক্রিয়াকরণ করবে, সেটা সে আউটপুট দিবে। তাহলে তার স্টোরেজ বা তার মেমোরি হচ্ছে তাকে ডেটা সংরক্ষণ করতে দেওয়া। এই মেমোরি হলো কম্পিউটার এমন একটি ইলেকট্রনিক উপাদান যেখানে ডেটা, প্রোগ্রাম, নির্দেশাবলী সাময়িক বা স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়, যাতে সিপিইউ প্রয়োজন অনুসারে দ্রুত পড়তেও লিখতে পারে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, আমরা যদি একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, ওয়ার্ড ফাইল ওপেন করার সঙ্গে সঙ্গে সেটা কি করে, প্রোগ্রামটি হার্ড ডিস্ক থেকে র্যামে লোড হয়। এখন প্রশ্ন হতে পারে যে হার্ড ডিস্কটা কি, র্যাম কি? প্রশ্ন হতে পারে, কারণ হার্ড ডিস্ক হচ্ছে স্থায়ী স্মৃতি সংরক্ষণ যন্ত্র, আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা একটা স্মৃতি সংরক্ষণের যন্ত্র। এখন এখান থেকে কি হয়, সিপিইউতে কাজ শুরু করে দেয়। এটা আমরা এটাকে একটা ছবির আকারে এখানে এনেছি। এটা হচ্ছে ওয়ার্ড ফাইল, এটা ওয়ার্ড ফাইলটা র্যামে আসলো, র্যাম থেকে চলে গেল কোথায়, হার্ড ডিস্কে। এটা হচ্ছে র্যাম আর এটা হচ্ছে হার্ড ডিস্ক। কারণ এই যে কাজটুকু সম্পন্ন হলো, এই কাজটুকু সম্পন্ন করার জন্য কি করতে হয়েছে, প্রথমত একটা প্রোগ্রাম ওপেন করা হয়েছে বা প্রোগ্রাম তৈরি করা হয়েছে। সেই প্রোগ্রামটা লোড করতেছে র্যাম, আর সেটা ধারণ করতেছে কে, আমাদের হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্ক এবং র্যাম, এই দুয়ের সমন্বয়ে কাজটাকে সম্পন্ন করা হচ্ছে। এখন আমরা দেখব যেটা কিভাবে কাজটা করে, সেটা একটু দেখব। বিট, কম্পিউটারের সবচেয়ে ছোট ডেটা ইউনিট হচ্ছে বিট। বিটকে আমরা সাধারণত 0 এবং 1 দ্বারা নির্ধারণ করি। 0 হচ্ছে মানে বাইনারি মান, 0 এবং 1 হচ্ছে বাইনারি মান। আমরা বাইনারি মান বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যত বড় বাইনারি মানই থাকুক না কেন, সেটা কিন্তু 1 এবং 0-এর বাইরে যাবে না। অর্থাৎ এটা নির্ধারণ হবে 1 এবং 0 দ্বারা। এখন এই বাইনারি মানটাকে আমরা কি বলি, 0 এবং 1 এটাকেই বলি। তার মানে হচ্ছে বিট হচ্ছে কম্পিউটারের সবচেয়ে ছোট ইউনিট। এই ইউনিটটি আমরা যদি কম্পিউটারের সাথে সংযুক্ত করি তাহলে সেটা কিভাবে হবে, বিদ্যুতের যে সংযুক্ত স্থল, সেই স্থলের অন অংশটুকু হচ্ছে 1 আর অফের যে অংশটুকু সেটা হচ্ছে 0। অর্থাৎ 1 এবং 0 দ্বারা কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ স্থাপিত হয় এবং বৈদ্যুতিক সংযোগ বন্ধ হয়ে যায়। বাইট হলো 8 বিটের একটি ইউনিট যা স্বতন্ত্র। প্রতিটি বিট আলাদা আলাদা। যখন একত্রিত 8টি বিট হবে তখন হয়ে যাবে বাইট। এই 8 বিট যখন একত্রিত হয় তখন তা হয়ে যায় বাইট। এটি অক্ষর যেমন এ, বি, @ এইরকম 5 পর্যন্ত বা 6 পর্যন্ত বিভিন্নভাবে এটা বাড়বে। এই অংশগুলোকে আমরা কি বলবো, বাইট বলবো। এরপর আসবো কম্পিউটারের শব্দ। কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন অংশ, কাজ, প্রক্রিয়া, সফটওয়্যার, হার্ডওয়্যার, নেটওয়ার্ক, তথ্য প্রক্রিয়াকরণ ইত্যাদি বোঝাতে যেসব বিশেষ পরিভাষা বা টেকনিক্যাল শব্দ ব্যবহৃত হয় সেগুলোকে আমরা কি বলবো, কম্পিউটারের শব্দ বলবো। এখন এই কম্পিউটারের শব্দ সাধারণত আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেই শব্দের সাথে কিছু পার্থক্য রয়েছে। অর্থাৎ আমাদের ব্যবহৃত শব্দগুলোকে যখন আমরা কম্পিউটারের শব্দের সাথে যুক্ত করব তখন সেটার ভাষাগত কিছু পরিবর্তন সাধিত হবে। এগুলোকে আমরা সাধারণত ভাষার শব্দ বলি না, এগুলোকে বলি আমরা বিশেষায়িত শব্দ, যেগুলো কম্পিউটারের জন্য নির্দিষ্ট। এরপর আসবো শব্দ দৈর্ঘ্য। এখন এই শব্দ দৈর্ঘ্য হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অংশ। কেন? কারণ কম্পিউটারের একসাথে যত বিট, ওই যে প্রথমে বলেছি বিট 0 এবং 1,
যত বিট প্রক্রিয়া করতে পারে সেই বিটের সংখ্যাই হলো শব্দের দৈর্ঘ্য। অর্থাৎ যতটুকু সময়ে কতটুকু সময়ে এই ডেটা প্রক্রিয়াকরণ হলো, এই প্রক্রিয়াকরণের যে দৈর্ঘ্যটুকু, এই দৈর্ঘ্যটুকুকে আমরা কি বলবো? কম্পিউটারের শব্দের দৈর্ঘ্য। একটি কম্পিউটার একবারে যতটুকু ডেটা সিপিইউতে ঢুকাতে বা বের করতে পারে সেটা হচ্ছে কি ঢুকাচ্ছে এবং বের করছে, এই যে এর অবস্থানটুকু বের করা এবং ঢুকানো, এর যতটুকু সময় সে নিল, এই সময়ের অংশটুকুকে কি বলবো আমরা? কম্পিউটারের শব্দের দৈর্ঘ্য বলবো। উদাহরণ, একটি কম্পিউটার যদি 32 বিট হয়, কম্পিউটারের শব্দ দৈর্ঘ্য যদি 32 বিট হয়, তাহলে সিপিইউ একসাথে 32 বিট ডেটা প্রক্রিয়াকরণ করতে পারে। আবার যদি সেটা 64 হয়, তাহলে 64 বিট ডেটা সে হ্যান্ডেল করতে পারে বা প্রক্রিয়াকরণ করতে পারে। তো এই সহজ উদাহরণের মাধ্যমে আমরা কম্পিউটার সংগঠন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে এই স্টোরেজ ডিভাইসের প্রকারভেদ এবং এর ব্যবহার বিধি আলোচনা করব। তোমাদের সকলকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।